নবদ্বীপের রানীমার কাছে। অনেক উঁচু মাটা। কিন্তু নবদ্বীপে কিন্তু এখানে সমস্ত শক্তিরই আরাধনা করা হয়। একদমই তাই। রাস মানে এখানে সমস্ত রকমের পুজো হয়, কালী পুজো হয়, বিভিন্ন রকমের কৃষ্ণের পুজো হয়, তো বিভিন্ন পুজো হয়। মেইনলি যেহেতু মানে এখানে রাজা কৃষ্ণনন্দ যিনি ছিলেন, এখানেও তার সাথে রিলেটেড আছে উনি। তো রাজা কৃষ্ণনন্দ অনেক মানে ঝামেলা সমস্যার মধ্যে পড়তো, এর জন্য উনি বিভিন্ন জায়গায় ধর্মমূলক কাজ করতেন। তাই জন্য উনি নবদ্বীপে এসে মানে বৈষ্ণব ধর্ম তো অবশ্যই চৈতন্য দেবীকে তিনি সম্মান করতেন, কিন্তু তা বাদেও তিনি আরও পুজোর সূচনা করেন। তো সেখান থেকে বলা যেতে পারে রাস পূর্ণিমার সূচনা আছে। হ্যাঁ, তো যাই হোক, এবার আমরা দেখবো, প্যান্ডেল দেখবো আর ঠাকুরদের দেওয়া। আর এই রাস কিন্তু প্রচুর প্রাচীন, এই নবদ্বীপের রাস অনেক পুরনো। তো চলো, রাস পূর্ণিমা একসাথে সবটা দেখতে পাবো, কালী ঠাকুর দেখতে পাবো, দুর্গা ঠাকুর দেখতে পাবো, সবটাও দেখতে পারবো। চলো, বেশি দেরি না করে এবার চলো। জাস্ট ভিড়টা দেখো তোমরা, বিশাল ভিড় হয়েছে, এখানে লেগে গেছে। তো ফার্স্টে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ভবানী মাতা পুজো, শ্রী শ্রী ভবানী মাতা পুজো, একদম স্টেশনের সামনে। অলরেডি কিন্তু এখানে ঠাকুরমশাই চলেও এসছে, ঠাকুরমশাই চলে এসছে, পুজোর প্রস্তুতি চলছে। তো এখানে আসে কিন্তু অনেক রকমের ঠাকুর দেখা যায়, একসাথে অনেক রকমের ঠাকুর দর্শন করা যায়। স্টেশনের সামনে কিন্তু আমরা আরেকটা পুজো এসেছি, যেটা হচ্ছে শতবর্ষে পড়েছে। বা এখানে আরেকটা পুজো তোমাদের চোখে পড়বে, আর এখানে তো মহিষমর্দিনী মাতা, এখানে পুজো শুরু হয়ে গেছে দেখছি। অনেক উঁচু মাটা, কিন্তু খুব সুন্দর। কিন্তু বজরংবলীর পুজো তোমাদের চোখে পড়বে, এখানেও দেখছি পুজো হচ্ছে, আর বিশাল বড় বজরংবলী। আর বজরংবলী আবার মুখে কিন্তু রাম সীতাও রয়েছে। নবদ্বীপের কিন্তু খুব জাগ্রত মা বড় শ্যামা আর বিশাল উঁচু মা, তো তার দর্শন করলাম প্রথমে। এবার কিন্তু আমরা যাচ্ছি মেজো শ্যামার কাছে, মানে এরা 4 বোন, বড়, মেজো, সেজো, ছোট। আবার মেজো মাকে আমরা দর্শন করতে যাচ্ছি, চলো। গণেশ জননী মাতার পুজোয় দেখতে পাচ্ছ এখানে হরগৌরী আর পার্বতী, তার সাথে আমাদের গণদাদাও আছে।
ঠাকুর, কি সুন্দর, খুব অদ্ভুত একটা ঠাকুর আর খুব সুন্দর। এটা খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে, এবছর এটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল, কিন্তু সেটা কমপ্লিট হয়নি, আমরা দেখতে পাই। নিশান ক্লাব। আচ্ছা, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে আর উট বাবাজি, ভেতরটাও কিন্তু বেশ সুন্দরই করা হয়েছে। এখানেও পুজো হচ্ছে, মেবি যজ্ঞ স্টার্ট হবে। এখানে আছে শিব ঠাকুর, এটাকে গঙ্গা মাতা, নটরাজ, ভগীরথ। আচ্ছা, এখানে 4 জন দেবতা আছে। এটা কিন্তু বুড়ো শিবতলা, এই যে বুড়ো শিবতলার ঠিক পাশেই বিন্দুবাসিনী মাতা। আচ্ছা, বিন্দুবাসিনী মাতার পুজো হচ্ছে এখানে। সবাই যারা যারা ভোগ দিয়েছে তাদেরকে কিন্তু এখানেই সেই ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। এই রাসের 2 দিন কিন্তু নবদ্বীপবাসীর কাছে একটা আলাদাই আবেগ, এই নবদ্বীপবাসীর কাছে রাসটা সত্যি একটা আলাদা আবেগ। সেই ঠাকুরটা রাখা হয়েছে, এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। গাইস, এখন কিন্তু আমরা আছি প্রাচীন মায়াপুর, আর প্রাচীন মায়াপুর মানেই কিন্তু আমি যেটা দেখি, আগেরবারও দেখেছি এবারও দেখেছি, সেটা হচ্ছে চক্ররাস। চক্ররাস মানে কিন্তু আমি আগেরবার বলেছিলাম, আবারও বলে দিচ্ছি যে চারিদিক দিয়ে কিন্তু এখানে ঠাকুর আছে, মানে চারিদিকেই কিন্তু এখানে পুরো চক্রের আকারে ঠাকুর, চারিদিকে ঠাকুর।
মেয়েটা বাচ্চা মেয়েটা খেলছে। এটা স্কুল, কিন্তু এখানে রান্না বান্না চলছে, এটা দোকান, চিপস ঝোলানো আছে, আবার এখানে খড় টড় সব নেওয়া হচ্ছে। এখানে একটা ভোলে বাবার মন্দির টাইপের আছে, ঘন্টাও রয়েছে। এটা কুড়ে ঘরের মতো। হ্যাঁ, এই যে খড় বিচুলি, চাপা কল এখানেই। হ্যাঁ, এখানেই মনে হয় ঠাকুর ঘর, আই থিঙ্ক এটাই হয়েছে ভারত মাতা। হ্যাঁ, ঠাকুরটা পুরো মানে মনে হচ্ছে দেখে কালার ঠাকুর। পুকুরটাতে কিন্তু ভাসানোর একটা ঢালুও করা আছে, আর এই পুকুরটাতে কিন্তু মানে যেদিনকে রাস্তার পরের দিন অত ভাসান হয়ে যাবে। এখন আমরা আছি নবদ্বীপের রানীমার কাছে, মানে গৌরাঙ্গিনী মাতা। একে কিন্তু নবদ্বীপের রানীমা বলে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো ভাই ভাই ক্লাবে করেছে। শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে তার বাবা। বড় শ্যামা মেজো শ্যামার মতোই মাটাকে অনেকটা দেখতে। সবাইকে ভোগ প্রসাদ খাওয়াচ্ছে এখানে বসিয়ে। অনেক মানুষকে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। রাজস্থান করেছে। আমাদের রাস পূর্ণিমায় নবদ্বীপ ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই তো? তো প্রচুর ঠাকুর দেখলাম, আর সব থেকে বড় কথা একসাথে সব ঠাকুর দেখলাম। তো সর্বধর্ম সমন্বয়ে রাস উৎসব হয়। তো যাই হোক, আমার কিন্তু নবদ্বীপ অলওয়েজ ফেভারিট। শান্তিপুরে তো রাস উৎসব আমরা দেখেছি, কিন্তু নবদ্বীপ আমার কিন্তু একটু বেশি ফেভারিট। অবশ্যই তোমরা রাসে যাও আর আমাদের ভিডিওটা দেখে যাও। দেখতে থাকো আর মেকার। কিপ ওয়াচিং, আর নতুন নতুন ভিডিও আসছে। টাটা।